এক্সপ্লেইন ফ্লাডিং। নেটওয়ার্কিংয়ে ফ্লাডিং বিষয়টা কি আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। In a network, flooding is the forwarding by a router of a packet from any node to every other node attached to the router except the node from which the packet arrived. তাহলে এই একটা লাইন থেকে আমরা ফ্লাডিং এর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো জানতে পারলাম। ফ্লাডিং হচ্ছে কি রাউটারের সাথে সম্পর্কিত। ফ্লাডিং এমন একটা কনসেপ্ট যেখানে একটা নির্দিষ্ট প্যাকেট একটা রাউটার থেকে ফরওয়ার্ড করা হয় সেই রাউটারের সাথে কানেক্টেড যতগুলো নোড রয়েছে সকলের কাছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি যে নোড থেকে পাঠানো হয়েছে অর্থাৎ যে রাউটার পাঠাইছে এই ফ্লাডিং এর প্যাকেটটা সেই রাউটারের কাছে আবার ফিরে আসবে না। ঠিক আছে, ফ্লাডিং ইজ এ ওয়ে টু ডিস্ট্রিবিউট রাউটিং ইনফরমেশন আপডেট কুইকলি টু এভরি নোড ইন এ লার্জ নেটওয়ার্ক। আচ্ছা, একটা অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করি। ফ্লাডিং ধরুন আপনি কি করতেছেন, একটা হোটেলে গেছেন যেখানে আপনার একটা ফ্রেন্ড অবস্থান করতেছে। এখন আপনি জানেন না তার রুম নাম্বার কত, তাহলে আপনি কি করবেন? হয়তো বেটার ওয়েতে আপনি রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। তবে ধরুন রিসিপশনিস্ট নাই, আপনার খুব তাড়া আছে, আপনি কি করবেন? এই যে রিসিপশনিস্টের সামনে যেখানে এন্ট্রেন্স রয়েছে সেখান থেকে আপনি শাউট করলেন তার নাম ধরে। তাহলে কি হবে বলুন তো? যেখান থেকে আপনার ফ্রেন্ডের রেসপন্স আসবে আপনি সেখানে চলে যাবেন, তাই না? তো এটা হচ্ছে সুবিধা, আমরা কারো অবস্থান জানতে পারি বা কারো নির্দিষ্ট অবস্থানে আমরা পৌঁছাইতে পারি। অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে আপনি যখন শাউট করবেন কারো নাম ধরে তখন অন্যরা বিরক্ত হবে, অর্থাৎ এই হোটেল রুমটা বা এই হোটেলের পুরো এনভায়রনমেন্টটা নয়েজি হয়ে যাবে। আচ্ছা, ফ্লাডিং এর আমরা ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো জেনে নিই। প্রথমে কি বলছে? এভরি পোর্ট ব্রডকাস্ট এ নোড কপিজ অ্যান ইনকামিং প্যাকেট অ্যান্ড সেন্ডস ইট আউট অফ এভরি ইন্টারফেস এক্সেপ্ট দি ওয়ান ইট অ্যারাইভ অন। ঠিক আছে, ধরুন একটা প্যাকেট রয়েছে, এখানে একটা সুইচের সাথে একটা হোস্ট রয়েছে, এই হোস্টের সাথে কানেক্টেড একটা রাউটার রয়েছে। তাহলে এই যে একটা ইনকামিং পোর্ট রয়েছে না, এই ইনকামিং পোর্ট এখান থেকে ধরুন আরো অনেকগুলো রাউটার রয়েছে, এই কানেক্টেড এই 3টা রাউটার রয়েছে। তাহলে কি করবে? একটা প্যাকেট ধরুন এখানে পৌঁছাইছে, একটা প্যাকেট এখানে পৌঁছাইছে, এই প্যাকেটটা সে কি করবে? ফরওয়ার্ড করে দেবে সকল নোডের কাছে। যেহেতু এই পাশ থেকে আসছে সেহেতু এই নোডে আর সে ফরওয়ার্ড করবে না এই প্যাকেটটা। ঠিক আছে, তারপরে কি বলছে? নো রাউটিং টেবিল। নোডস ডু নট নিড to know the network map or the destination's location beforehand. High reliability data is guaranteed to find its destination if physical path exists. Traffic explosion এটা আমাদের অসুবিধা একটা। ঠিক আছে, it creates massive duplicate traffic which can easily overload and crash the network. এটাকে আমাদের কি করতে হবে? প্রিভেন্ট করতে হবে। তাহলে প্রিভেনশনের উপায়টা কি? Network uses time to live or TTL counter to history logs to kill packets so they do not circulate forever. তাহলে দেখুন এটা যদি এরকম কানেক্টেড একটা নোড হয় তাহলে কি হবে বলুন তো? একটা ফরওয়ার্ডিং যে ফ্লাডিং প্যাকেট রয়েছে এই প্যাকেটটা এখান থেকে এখানে ফরওয়ার্ড হবে, এখান থেকে এখানে ফরওয়ার্ড হবে, আবার এখান থেকে কিন্তু এখানেও ফরওয়ার্ড হতে পারে, তাই না? তাহলে এখানে সার্কুলেট করতে থাকবে বারবার। তো এই সার্কুলেট করলে কি হবে? এই ফ্লাডিং এর যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটগুলো আস্তে আস্তে কি হবে? ডুপ্লিকেট হতে থাকবে এবং এই ওভারলোডেড হয়ে যাবে। এই ওভারলোড প্রিভেনশন করার জন্য একটা সিস্টেম রয়েছে টাইম টু লিভ, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম কয়টা হোপ এখানে সে পাস করতে পারবে। একটা ধরুন আমরা সেট করে দিলাম 15, তাহলে 15টা হোপ কাউন্টের পর সে অটোমেটিক ডিসকার্ড হয়ে যাবে। কমন ইউজ কেস কি কি আমরা একটা জানলাম নেটওয়ার্ক ডিসকভারির ক্ষেত্রে। রাউটিং আপডেট আর একটা হচ্ছে কি ইউজেবিলিটি মেট্রিক, সেটা কি বলছে? সার্ভিং অ্যাজ এ ফল ব্যাক বেসলাইন হোয়েন স্ট্যান্ডার্ড রাউটিং টেবিল করাপ্ট। যদি স্ট্যান্ডার্ড রাউটিং টেবিল করাপ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফ্লাডিংটা ইউজ করতে পারি। নেটওয়ার্ক ডিসকভারির ক্ষেত্রে কি বলছে? ফাইন্ডিং অল্টারনেটিভ পাথ হোয়েন এ প্রাইমারি লিঙ্ক ব্রেকস ডাউন। বুঝতে পারছেন? ধরুন আপনার কাছে এরকম একটা নেটওয়ার্ক রয়েছে, এইরকম একটা নেটওয়ার্ক রয়েছে, ধরুন এটা হচ্ছে প্রাইমারি লিঙ্ক, এটা হচ্ছে কি সেকেন্ডারি লিঙ্ক। যদি প্রাইমারি লিঙ্ক কোনো কারণে ব্রেকস হয় সেক্ষেত্রে ফ্লাডিং এর মাধ্যমে আমরা অল্টারনেটিভ বা সেকেন্ডারি লিঙ্ক খুঁজে বের করতে পারি। আর রাউটিং আপডেট এটা অলরেডি আমরা বলেছি। সো এইটাই ছিল আমাদের ফ্লাডিং এর ফান্ডামেন্টাল কনসেপ্ট। আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে।